আজকের এই ভিডিওটা হচ্ছে ছোট ভাই বোনদের যারা তোমরা 2 জুলাই এইচএসসি পরীক্ষা দিবে এবং আমি 3টি পয়েন্ট বলবো। এই 3টি পয়েন্ট তোমার অবশ্য জানা দরকার। বিশ্বাস করো, এই 3টি পয়েন্ট জানার পর তোমার পরীক্ষাটা তুলনামূলক ভালো হবে, এটা গ্যারেন্টি আমি দিচ্ছি। 3 নাম্বার যে পয়েন্টটা বলবো এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই এই ভুলটা করি, যার ফলে আমরা দেখা যায় রেজাল্ট অতটুকু ভালো হয় না। 3 নাম্বার ভুলটা আমরা করি। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি, মনোযোগ দিয়ে শুনিও। আর যদি আপনাদের মধ্যে কেউ আপনার ছোট ভাই বোন আছে যারা এই ভুলটা আপনি মনে করেন করে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আচ্ছা, তো প্রথম যে পয়েন্টটা বলবো 1 নাম্বার, এটা হচ্ছে টাইম মেনটেন। পরীক্ষাতে টাইম মেনটেন করাটা অনেক গুরুত্বপূর্ণ। ধরো তোমার সবগুলোই তুমি পারো, হ্যাঁ, কিন্তু তুমি টাইম মেনটেন করতে পারলে না, মানে তোমার আরও 20 মার্ক রয়ে গেছে, টাইম শেষ, তুমি কিন্তু মাত্র 80 মার্ক আনসার করলে। তো 80-র মধ্যে তোমার একটু কাট মার্ক হয়ে কতই পাবে, 65, 60 বা 70-ই পায়, ঠিক আছে না? তো প্রথম যেটা ভুল হয়, আমরা অনেকে টাইম মেনটেন প্র্যাকটিস করি না। তো আমাদের টাইম মেনটেন প্র্যাকটিস করতে হবে। মানে কি, বুঝিয়ে বলছি আমি তোমাকে। টাইম মেনটেন প্র্যাকটিস করার জন্য তুমি এখন যেহেতু পরীক্ষার মাত্র 10 থেকে 15 দিন বাকি আছে, এই শেষ মুহূর্তে তুমি পুরোপুরি এনভায়রনমেন্টটাকে একটা এক্সপিরিয়েন্স, ট্রায়াল দাও। মানে তুমি তোমার পড়ার টেবিলে ঘড়ি নাও, স্কেল কলম সব নিয়ে বসো। ধরো ইংরেজি পরীক্ষা, ইংরেজি সেকেন্ড পেপার, 3 ঘন্টার সময় তুমি বাসাতে পুরো প্র্যাকটিস করো। মানে এই 3 ঘন্টা তুমি পরীক্ষা দাও এবং তুমি জাজ করো যে তোমার স্পিডটা কেমন। একটা বুট কোয়েশ্চেন ধরো, তুমি এটা প্র্যাকটিস করো। তখন তুমি বুঝতে পারবে যে আমি টাইম মেনটেন আমার হচ্ছে কিনা, বা আমি ভালো করতে পারছি কিনা। এক্সাম্পল দিয়ে আর বুঝাই, ধরো যারা রানিং করে, হ্যাঁ, ধরো যারা রেসে অংশগ্রহণ করে, তারা কিন্তু জানে যে স্টার্টিং লাইন এবং এন্ডিং, শুরু এবং শেষের মধ্যে তার প্র্যাকটিস করে, রানিং করে যে কত সেকেন্ডে কত মিনিটে আমি শেষ করলে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবো, ঠিক আছে না? তো তোমাদেরও জানতে হবে যে আমার 12টা প্রশ্ন আসে, 12টার জন্য আমার 3 ঘন্টা আছে, কোন পয়েন্টের জন্য কত মার্ক, আমি কত মার্কের জন্য আমি কত মিনিট নিব। ধরো একটা সৃজনশীলের জন্য আমি 20 মিনিট 22 মিনিট নিব, এর বেশি নেওয়া যাবে না। এর বেশি নিলেই কিন্তু আমি পরের সৃজনশীল ফিল আপ করতে পারবো না। বোঝা গেছে? তো এই জন্য তোমাকে টাইম মেনটেন করতে হলে তুমি 3 ঘন্টার 2.5 ঘন্টার তোমার যে আরও বাংলা আইসিটি বিষয়গুলো আছে, ওগুলো বাড়িতে পুরো পরীক্ষা প্র্যাকটিস দাও। এতে তোমার কি হবে, টাইম মেনটেনটা হবে, তোমার পুরো পরীক্ষার একটা রিহার্সাল, একটা প্র্যাকটিস হয়ে যাবে। প্লিজ, এটা অনেকেই করে না, অলমোস্ট অনেকেই দেখি শুধু পড়ছে, কিন্তু তোমাকে তো লিখে উপস্থাপনা করতে হবে, তোমার লেখার প্র্যাকটিসটা একটু করতে হবে, ঠিক আছে না? তো আমরা যে রাইটিংটা দেই, আমাদের যে সিকিউটা দেই, ঠিক আছে, সেখানে আমরা ভালো লিখতে পারি না। ভালো না লেখার কারণটা হচ্ছে আমরা কি যে প্র্যাকটিস করি না, ঠিক আছে? এটা করতে হবে। দ্বিতীয় যে মিস্টেকটা আমরা করি, বা অবশ্য তোমরা অনেকে করো না, তবু আমি বলছি, টেক ইউর নেসেসারি থিংস। মানে পরীক্ষার জন্য তোমার যে অ্যাডমিট কার্ড, তোমার যে ফাইল, কলম, স্কেল, ঘড়ি, মোস্ট ইম্পর্টেন্ট ওয়াচ। তোমার কলম ওই কলমটা নাও যে কলমটি হচ্ছে তোমার কি, যে আগে থেকে ব্যবহার করা আছে। নতুন কলম নিয়ে যাওয়া ঠিক হবে না, কারণ নতুন কলম নিয়ে গেলে আমরা অনেক সময় দেখা যায় কলম স্মুথ কাজ করে না, স্পিড পাবে না, ঠিক আছে? তো ওই রকম কলম নাও যে কলমগুলো তুমি আগে কয়েকবার ইউজ করেছো, সেটা তোমাকে অনেক মানে স্মুথ লিখাবে আর কি। হ্যাঁ, আমি যখনই পরীক্ষা দিয়েছি আমি নতুন কলম নিয়ে যাইনি, আমি আগের ইউজ করা কলম নিয়ে গেলে আমার লেখাটা মনে হয় যে সহজে আমি লিখতে পারছি, সেটা। ওকে, আর কিছু না।
3 নাম্বার যে ভুলটা তোমরা করো, 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ ভুলটা তোমরা করো, বা আমিও করেছি, আমাদের বড় যারা সিনিয়ররা ছিলেন তারাও করেছে, প্রত্যেক বোর্ড পরীক্ষায় এসএসসি এইচএসসি হোক, এই ভুলটা স্টুডেন্টরা করে, যেটা করা একেবারে ঠিক না। ডোন্ট চেক ইউর এমসিকিউ এমসিকিউ কোয়েশ্চেন ডিউরিং দ্য এক্সাম টাইম। পরীক্ষা চলাকালীন তুমি এমসিকিউ কেন মিলাও? এই যে একটা বিষয়, এটা তো একবারে তোমার টাইম ক্ষতি করবে। তোমার পরীক্ষা দেওয়ার, বাংলা পরীক্ষা শেষ, বাংলা এমসিকিউতে আমি কত পেয়েছি কত না, এটা করতে যেও না। তুমি এতে ভালো পাও বা কম মার্ক পাও কোনো ম্যাটার করে না, তুমি প্লিজ এটা তোমার টাইমটাকে ক্ষতি করছো। ধরো আমি আজকে বাংলা পরীক্ষা দিয়ে আসছি, আমার এরপরে আছে ইংলিশ পরীক্ষা আছে, এখন আমি আমার 2 থেকে 2.5 ঘন্টা বা আরও বেশি সময় আমি এমসিকিউ মিলানোর জন্য ব্যস্ত। আমি ওকে কল করছি, বন্ধু তোর কয়টা হয়েছে? আমার তো 5টা হয়েছে। আমার কম হইতেছে রে ভাই, আমি টেনশনে পড়ে গেছি, আমার 8টা মিলছে না, আমি কীভাবে, তোর কয়টা? 12টা, আমার 10টা। তো এগুলো করা দরকার নেই। পরীক্ষা দাও, এমসিকিউ শেষ করো, শেষ করার পরে হচ্ছে তুমি ওই পরীক্ষা শেষ, বাংলা পরীক্ষা শেষ, তুমি ইংরেজি নিয়ে পড়ে থাকো, তোমার নেক্সট পরীক্ষা হচ্ছে ইংরেজি। পরীক্ষা শেষ, তোমার পরীক্ষা শেষ দিনে তখন তুমি চেক করো, সমস্যা নেই, কারণ তখন তোমার সময় থাকবে। কারণ পরীক্ষা চলাকালীনে তোমার 2 মিনিটের 1 মিনিটের গুরুত্ব কিন্তু অনেক, ঠিক আছে? সো প্লিজ 3 নাম্বার এই ভুলটা ছোটো ভাই বোনদেরকে বলছি, প্লিজ করতে যেও না। আমার একটা কথা তোমরা শুনিও, যে প্রদুম স্যার বলেছে যে এখন না, আমরা হচ্ছে পরীক্ষার পরে দেখব, ঠিক আছে? আমি জানি একটা প্রেশার কাজ করে, একটা হচ্ছে টেনশন কাজ করে, একটু দেখি চেক করে কয়টা হয়েছে, আমি কি পাস করতে পারছি কি না। প্লিজ করতে যেও না, যা হয়েছে হয়েছে, আমি হচ্ছে পরীক্ষাটা দেব, আর হচ্ছে আমি আমার পরীক্ষা শেষ করার পর এগুলো করবো, ঠিক আছে? তো এই কয়দিন তোমাদের যে হাতে আছে, প্লিজ, ফিফা বিশ্বকাপ চলছে, ওয়ার্ল্ড কাপ, দিস গ্রেট মেসি, দেন রোনাল্ডো, দিস ওকে, বাট প্লিজ তুমি তোমার পড়ালেখাটাকে গুরুত্ব, তুমি তোমার পরীক্ষাটাকে গুরুত্ব দাও, কারণ বিশ্বকাপ আবারও চলে আসবে, মেসি হয়তো আবারও ওয়ার্ল্ড কাপ খেলবে, আর তোমার এইচএসসি পরীক্ষা আর আবার আসবে না। প্লিজ ফিফা নিয়ে খুব সময় দিও না, তোমার পরীক্ষা, তোমার এক্সামটাকে দাও। আমি মনে করি, এবং এটা বাস্তব কথা, যে জীবনে কেরিয়ার কেমন হবে অনেক বড় একটা ভূমিকা রাখে তোমার এইচএসসি রেজাল্টটা। কারণ এইচএসসি রেজাল্টের পরে হচ্ছে আমরা ভার্সিটি পরীক্ষা দেই, আমরা অনার্স ডিগ্রি করি, বা আমরা এরপরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা এক্সাম তোমাদের, ঠিক আছে? তো প্লিজ এগুলো কথা মনে রাখো। শুভকামনা রইল তোমাদের সবার জন্য। তোমরা যে যে জায়গা থেকে দেখছো আমাকে, বা তোমরা যে যতটুকু পরিশ্রম করছো, তোমাদের সৃষ্টিকর্তা ভগবান যেন অতটুকু ফল দেন। সবার জন্য রইল শুভকামনা।